হরি ওম তৎসৎ। ওম পরম ব্রহ্মণি নমঃ। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে তুলসী মালা গলায় নিয়ে সামিজদ্রব্য খাওয়া যাবে বা খাওয়া যেতে পারে কি? এই বিষয়ে একটি কথা বলি। তুলসী মালা বা যে আমরা তুলসী বৃক্ষ বলি, এই তুলসী বৃক্ষ কিন্তু একটি ঔষধীয় বৃক্ষ। যে তুলসী মালা পড়লে, আমরা ধারণ করলে, সেই তুলসী কাষ্ঠিকার মালা থেকে আমাদের বিভিন্ন রোগ ভালো হয়। জ্বর, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা এবং চর্মরোগ, রক্তদূষণ, বিভিন্ন সংক্রমণ, 30 প্রকার রোগ ভালো হয়ে থাকে তুলসী কাষ্ঠিকার মালা ধারণ করলে। এবং শুধু তুলসী কাষ্ঠিকার মালা নয়, রুদ্রাক্ষের মালাও যদি কোনো ব্যক্তি পরে থাকে, সেখান থেকেও অনেক ফল পাওয়া যায়। যেমন শিবপুরাণে একটা বলা হয়েছে, বলছে যথা চ দৃশ্যতে লোকে রুদ্রাক্ষং ফলদং শুভং ন তথা দৃশ্যতে অন্য চ মালিকা পরমেশ্বরী। এই পৃথিবীতে রুদ্রাক্ষের মালার ন্যায় শুভফলদায়ক মালা আর কিছুই নাই। এই যে মালাগুলি আমাদের শরীরের অনেক অনেক উপকার করে থাকে। যে মালা ধারণের সঙ্গে খাদ্য খাদকের কোনো সম্পর্ক আসে না। খাওয়াটা নিজের উপরে নির্ভর করে। অর্থাৎ একটু চিন্তা করলে বোঝা যায়, আমরা বলি না যে নিরাম খেয়েছি, নিরাম বলতে কিছুই নেই। নিরাম বলতে কি আছে? নিজের মনটাই নিরাম নেই, আর খাদ্যদ্রব্য তো পরের কথা। নিরাম বলে কিছুই নেই। বলছে মিনেন মিশ্রিতং বাড়ি দুগ্ধ গোমাংস সম্মতা মেধিনয় শস্যই উৎপত্তি কথং সিদ্ধি বরাননে। হরমেখলা তন্ত্রের প্রমাণ। তাহলে জলে যদি মাছ থাকে, সে মাছ কখনোই নিরাম হতে পারে না। এবং মধুকৈটবের মেদ থেকে যদি মাটির সৃষ্টি হয়, সেই মাংসপিণ্ডর উপরেই যে বৃক্ষই সৃজন হোক না কেন, সে বৃক্ষ কখনোই নিরাম হতে পারে না। অর্থাৎ খাওয়ার বিষয়বস্তুটা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করছে। খাওয়ারের মধ্যে আছে সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। এই নয় যে গলায় তুলসী মালা পরে আমাকে কিছুই খাওয়া যাবে না। আপনার একটি প্রমাণ আছে, বলছে তুলসী মালিকাং ধৃত্বা য ভক্ত গিরিনন্দিনী সিদ্ধি সলভতে বাজো পিয়ফা ফলমাপ্নতি নিশ্চিতম। স্নানকালে তু যজ্ঞে দৃশ্যতে তুলসী শুভা গঙ্গাদি সর্বতীর্থেষু স্নাতং তেন সংশয়। অর্থাৎ ভোজনকালে তুলসীমালা গলায় থাকলে বা শরীরের অন্য কোনো অঙ্গে থাকলে অনেক যজ্ঞের ফল মেলে। যে কেউ তুলসীমালা ধারণ করে স্নান করলে তার গঙ্গা স্নান ও পূর্ণ স্নানের ফল লাভ পাওয়া যায়। তো এই মালার সঙ্গে খাওয়াকে গুলিয়ে ফেললে হবে না। খাওয়াটা নিজের ব্যাপার, আগে ভোগ তারপরে ত্যাগ। তা না হলে আমি লোকের সামনে বলেছি যে আমি না কিছুই খাই না, মাছ মাংস ডিম আমি কিছুই খেতে ভালোবাসি না, আমি কিছুই এসব ছুঁই না। পাশের বাড়িতে যদি একটু মাছের একটু ভালো করে তরকারি হয়, ওই যে ঘ্রাণটা, সুভাষিত ঘ্রাণ যখন নাকে আসছে, তখন হা গোবিন্দ, অন্তরের যে অন্তঃসত্ত্বা তাকে আমি কষ্ট দিচ্ছি। মনে হচ্ছে যদি এক পিস পেতাম খুব তৃপ্তি করে খেতে পারতাম মনে হয়। তাই বলবো, আগে ভোগ তারপরে ত্যাগ। আর মালার সঙ্গে খাদ্যের কোনো প্রয়োজনীয় মালার সঙ্গে খাদ্যের কোনো সামঞ্জস্য নেই। বলছে তুলসী দর্শনং পূর্ণং, হরমেখলা তন্ত্রের একটি প্রমাণ। বলছে তুলসী দর্শনং পূর্ণং পর্শনং পাপনাশনম ধারণং সর্বতীর্থানি ভক্ষণং মুক্তি লক্ষণম। অর্থাৎ যে তুলসী বৃক্ষকে দর্শন করলে পূর্ণ ফল পাওয়া যায়, স্পর্শ করলে পাপ নাশ হয়, ধারণ করলে সকল তীর্থ বিরাজিত থাকে। অর্থাৎ আপনাদের যেটা মন চায়
যা খেতে ইচ্ছা হয় খাবেন, তুলসীমালা গলায় রেখে খাবেন, এতে কোনো সমস্যা হবে না। প্রেম সে বলো রাধে রাধে।